নমস্কার। আজকে আমি তোমাদের কিভাবে সরলফল নির্ণয় করতে হয় সেটা শেখাবো। আমাদের ক্লাসে যদিও এর আগে পড়া হয়ে গেছে, অনেকে খুব সুন্দর করতে পারছো, অনেকের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে, তো সে কারণেই আমি আজকে এই ভিডিওটা করছি। তোমরা ভালোভাবে এই ভিডিওটা কিভাবে সরলফল নির্ণয় করতে হয় দেখবে। প্রথমে দেখো, একটা অঙ্ক আমি লিখেই রেখেছি। প্রথমে 25 বিয়োগ 12 বিয়োগ 8, অর্থাৎ 25 থেকে প্রথমে 12 বিয়োগ করব, 12 পরে যে বিয়োগফলটা পাবো সেটা থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে। তো দেখো, দুটোই আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোরই বিয়োগ করতে হবে, সেহেতু প্রথমেই কিন্তু আমরা প্রথম যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা বিয়োগ করব বলে কিন্তু আমি প্রথম দুটো সংখ্যার তলায় দাগ দিলাম। তাহলে প্রথমে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে? প্রথমে আমাকে 25 থেকে 12 বিয়োগ করতে হবে। আমরা রাফ বলে অবশ্যই লিখে নেবে সরলের ক্ষেত্রে। দেখো 25 থেকে 12 বিয়োগ, উপরে বিয়োগ করতে গেলে কিন্তু সরল করতে গেলে কিন্তু যোগ আর বিয়োগ এগুলো কিন্তু অবশ্যই আমাদের আগে শেখা দরকার। তোমরা যদিও এর আগে অলরেডি শিখেই ফেলেছো, আমি যোগফল আর বিয়োগফল নির্ণয়ের ভিডিও এর আগে করে তোমাদের পাঠিয়েছি। তো দেখো, তাহলে প্রথমে কি করবো? আমি 25 থেকে 12 বিয়োগ করবো। তাহলে 5 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। কি করবো? 5 থেকে 2 বিয়োগ করবো। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে এই দুটো সংখ্যা বিয়োগ করে দিলাম 13 লিখলাম। এবার কি করব? 12 করে বিয়োগ 8 আছে, বিয়োগ 8টা কিন্তু এর পাশে আমাকে লিখতে হবে। এবার দেখো পরের লাইনে কি কাজ? পরের লাইনে আমাকে 13 থেকে 8 বিয়োগ করতে হবে। কি করব? আমি 13 থেকে 8 বিয়োগ করব। 13 আছে, 13 বিয়োগ 8। দেখো 3 হচ্ছে ছোট, তাই উপরেরটা যদি ছোট হয় নিচেরটা বড় হয়, তাহলে কি করতে হয়? এর সাথে 10 যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে 10 যোগ করে হলো 13। 13 থেকে 8 বিয়োগ করব, অর্থাৎ 8 এর পরে যদি আমি 13 পর্যন্ত গুনি, সেভাবে কিন্তু আমরা বিয়োগফল নির্ণয় করতে পারি। 8 এর পরে 9, 10, 11, 12, 13 কত পেলাম? দেখো 5 পেলাম। 5 পেলাম, 1 থেকে তাহলে 1 বিয়োগ করলে 0 দরকার, তাহলে এখানে 0 নামবে। তাহলে কত পেলাম? 5। উত্তরে আমরা লিখব যে নির্ণেয় সরলফল সমান 5। এই উত্তরটাও কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে লিখতে হবে। এর পাশেই দেখো আরো একটা সরলফল নির্ণয় করতে আমাদের লেখা আছে। তোমরা যেহেতু ছোট সেহেতু খুব বড় সরল তোমাদের পড়বে না, হয়তো 3 অঙ্কের সংখ্যারই সরল তোমাদের পরীক্ষার সময় আসবে। এই সরলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দুটো চিহ্ন ব্যবহৃত হয়েছে। একটা কি? প্রথমেই দেখো লেখা আছে বিয়োগ, তারপরে লেখা আছে যোগ। তো সেক্ষেত্রে আমরা কি করে করবো? তোমরা যেহেতু ছোট, তোমরা প্রথম শিখছো, তাই প্রথমে আমাদেরকে কি করতে হবে? যোগ। যদি দেখো কোনো একটা অঙ্কে যোগ আর বিয়োগ মিলেমিশে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যোগগুলোকে প্রথমে সাজিয়ে নেব। তাহলে কি করব? প্রথম যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা প্রথমে লিখে দেব। প্রথমে লেখা আছে 42, 42 লিখে দিলাম। এবার যোগ চিহ্নটা দেব। এবার যোগ চিহ্ন দিলাম। কেন যোগ দিলাম? কারণ এখানে বিয়োগও আছে যোগও আছে, আমি কিন্তু বিয়োগটা প্রথমে করব না। যোগ চিহ্ন দেওয়ার পর যোগের পরেই যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যাটা আমাদেরকে লিখতে হবে। দেখো যোগের পরে 12 দেওয়া আছে, যোগ 12। বিয়োগ কত? এবার দেখো বিয়োগ 35। এই লাইনটা কি করলাম? দেখো এখানেও যা ছিল পরের লাইনে আমরা তাই লিখেছি, শুধুমাত্র যোগ আর বিয়োগটাকে সাজিয়ে নিয়েছি। এবার কি করব? দেখো সাজানো আমাদের হয়ে গেছে। এবার 42 যোগ 12, অর্থাৎ 42 আর 12 এই দুটো সংখ্যার যোগ করব। কি করে করব? সকলেই জানো যোগ করতে। 42 আর 12, দেখো 2 আর 2 4, 4 একে 5, কত পেলাম? 54। এবার কি কাজ আমাদের? এবার যোগ হয়ে গেছে, এবার বাকিটা লিখবো বিয়োগ 35। 35 লিখলাম। এবার কি করব আমরা? এই যে 54, এই 54 থেকে 35 বিয়োগ করব। দেখো উপরে ছোট নিচে বড়, তাহলে 4টাকে আমরা ধরবো 14 আর 5টাকে ধরবো 4। অনেকে বিয়োগফলের ক্ষেত্রে কি করছো? হয়তো এখানে 5 আছে, এর মাথায় 1 লিখছো, দিয়ে কিন্তু বিয়োগটা করতে ভুল করে ফেলছো। এটা কিন্তু কম পড়বে না। আমরা এর কাছ থেকে 1/10 ভাগ নিয়েছি, তাই 4 আর 10 14 হয়েছে, আর 5 থেকে 1/10 ভাগ নিয়েছি বলে 5টা কেটে 4 লিখব। এবার দেখো 14, তাহলে 5 এর পরে যদি 14 পর্যন্ত গুনি তাহলে 9 হয়। আর 4 থেকে 3 বিয়োগ, 5 থেকে কিন্তু 3 বিয়োগ নয়, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। কত পেলাম? 19। এবার উত্তর যেভাবে আমাদের লিখতে হয়, আমি বারে বারে লিখছি না, যে নির্ণেয় সরলফল সমান 19।
এভাবে কিন্তু আমরা সরলফল নির্ণয় করব। সকলকে